মনে হয় ভূমিকম্প হয়ে গেল। আমার বাস! আর বইলো না মো, একটা ছেলে রাস্তার মধ্যে আমার গায়ের উপরে এসে পড়েছে। আমার যে কি রাগটা উঠলো, মনটাই চাইলো যে জুতাটা খুলে আলে গেলে থাপড়াই। ওই ছেলেটা তো গায়ের উপরে পড়ছে, কেউ দেখে নাই তো। আবার যদি কেউ দেখে ফেলায় তাহলে তোরে বিয়ে দিতে পারবো না। এমনি গ্রামের মানুষ কিন্তু খুব খারাপ। তুমি কি পাগল হয়েছো নাকি? আমি তোমাকে কি বলছি আর তুমি এর মধ্যে কি ঢুকাচ্ছ? আর দেখ মা, তোর ভালোর জন্য তো কইতাছি, যেই ছেলেটা তোর গায়ের উপরে পড়ছে যদি এলাকার কেউ দেখে ফেলায়, মান সম্মান কিচ্ছু থাকবো না, তোর বিয়ে দিতে পারবো না। তুই ডরাইছস না মা? তোর দাও পুরা পানি খাওয়া মুখ, তাহলে সব ডর ভয় কেটে যাবে। শোনো, আমাকে যদি বিয়ে না করে তাহলে একটা কাজ করো, তোমার আম্মুকে নিয়ে এসে বিয়ে করে দিও। যত সব বাসে চলো তো। আরে আমার আম্মুরে দেবো, আমার মাই তো বুড়ো হয়ে গেছে গা। শিট, বাসটা মিস করে ফেললাম। এখন কি করি? এখান থেকে তো কোনো বাসই পাবো না। বড় ভাই, আপনারা তো এলাকায় নতুন দেখতেছি। হ্যাঁ ভাই, আমি এলাকায় নতুন, বন্ধু বান্ধবের সাথে পিকনিক আসছিলাম, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। বাসটা ছেড়ে দিয়েছে আর আমি উঠতে পারিনি। বলেন কি ভাই, আপনার বাসরা হ্যাঁ চলে গেছে? আচ্ছা ভাই, আপনার কে এলাকায় আত্মীয় স্বজন আছে? না ভাই, এই এলাকায় আমার আত্মীয় স্বজন নাই। ও এই ব্যাপার, আমি থাকার ব্যবস্থা কইরা দিতে পারি। একটা কাজ করতে হবে, যে জায়গায় পাঠাম ওই জায়গায় যাই আমার মার নাম কইতে হবে। মানে কি বলেন? কোথায় পাঠাবেন? আসলে হয়েছে কি ভাই, আমি আপনার পাঠাম হইলো খালার বাড়ি, আর খালার বাড়িতে খালার মেয়ের হাতে প্রেম করতাম তো, খালাই তো বোনের হাতে। আমার চেহারা খুব একটা ভালো না, এর নিকে দেখা হারে না। এখন আপনি যদি গেলে যায় এখন আমার নাম তাহলে থাকতে দিতে পারে। ভাই, আমার থাকা খুব দরকার, তবে আপনি গেলে ভালোই তো। সমস্যা নাই, যদি আপনার নাম বললে থাকতে দেয় তাহলে যাব, সমস্যা নেই। আপনি যা কোন গা, আপনি আমার বন্ধু। ভাই, আপনার নাম কি? আমার নাম নূর মোহাম্মদ। কিন্তু বাড়ি কোন দিকে? আমি তো চিনি না। এই যে সামনেই হান্নান মাবদারের বাড়ি। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। আমারই বিয়ার উপরে পড়ছে, মেয়ারে তাড়াতাড়ি পানি খান না। এ ভাবি, কি হইছে? এত জোরি গড়ি করে কলকাতা খা। কি হয় নাই তাই কোন কোন গা কোন হারাম তো দেখ পোলায় আমার মেয়ারে ডর দেইছে, আমার মেয়ার গায়ের উপরে নাকি চইরা পড়ছে। হাই হাই গো, মান সম্মান আর থাকলো না ভাই। সর্বনাশ, সর্বনাশ। আমার মনে হয় কি, আমার মনে হয় লাভ কেস। পোলার সাথে কি মানে সম্পর্ক আছে নাকি? আরে কি আর লাভ কেস, আমার মেয়ে হলো ডরাইছে, হেডের লেগে পানি পরে আনতে যাইতাছি, কোনকার কোন ছাড়া আমার মেয়ের উপরে পড়ছে। আর সেই কথা না, আমি এটা তোমারে কইতাছি কে। আচ্ছা পানি ভরা কোনে পাবো হেডা গো আমারে। পানি ভরা? পানি ভরা তো আঙ্গ পাড়ার আব্দুল কাকাই দেয়। তুই আব্দুল কাকার কাছে, আমি হেলে যেতেছি পানি ভরা আনতে। আরে খারাও, আরে আবার কি? পানি ভরা পরে নিও নি, আই সাইড শুদ্ধ করে আলাপ ফেলা করি। আমি তো বারে কই বাড়ি চাইছিলাম, তাও সত্যি কথা মুখ ফুসকা বাইরে গেছে গা। আচ্ছা যাই হোক, কি কোনো খাতির কও। বড় না হলো যে কিছু পরে কইরো, আহ পরে পরেই কোন লাগলো, তুমি আমার সাহস নাই যে আমার সামনে খাড়ায় কথা কইবা। আরে শোনো, আমার মেয়ের কথা যে কইছে, আমার মেয়ের উপর একটা পোলা পড়ছিল, হ্যাঁ। এই কথা জানি গ্রামের কেউ না জানে। আরে না, কেউ জানবো না, বেশি কেউ জানবো না। আমি 2-4-5 গ্রামে কয়ে বেড়াবো। হ্যাঁ 2-4-5 গ্রামে 2-4-5 গ্রামে যদি কষ্ট তিনটি ভাঙ্গা হালামু কইয়া দিলাম। আমি কি তুই তো জানোস ভালো কইরা। 10 জাল মহিলা তো আসাই কিন্তু কই হারি রে কইছে না। পরে কইরো ভাবি, মনের কথা মনে থাক, জমা রাখলাম। এই যে, বাসায় কেউ আছেন? আমি নূর মোহাম্মদের বন্ধু, একটু বিপদে পড়ে গেছি, এক রাতের জন্য আশ্রয় চাই। বাসায় কেউ আছেন? কে? তোর এত বড় সাহস, তুই আমার বাসা পর্যন্ত এসে পড়ছস? এই, তুই যে রাস্তার মধ্যে আমার গায়ের উপর পড়ছিলি, তোর লজ্জা হয় না? তোর কত বড় সাহস, তুই আমার বাসা পর্যন্ত এসে পড়ছস? তোরে তোর মাথা দেখাইতাছি। আরে দাঁড়ান, আরে শুনেন, আমি একটা বিপদে পড়ছি, এর জন্য আসছি। বিপদে পড়ছস তাই না? হ্যাঁ। আমি তো বুঝতে পারছি, আমি তোরে প্রথমে দেখেই বুঝতে পারছি না যে তুই আসলে একটা বাটপার। তোর চেহারার মধ্যে একটা বাটপার
চাপ আছে। আরে তোরে- না। এই, পাই। এখন কি করবি? এখন তো আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। তোরে একটু বাইরে একদম মাইরা ফেলবো। আরে দাঁড়ান দাঁড়ান, একটু বোঝার চেষ্টা করেন। আসলে আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, কারণ আমার বাস ছেড়ে চলে গেছে। আমি বাসে উঠতে পারিনি, আর এই এলাকায় আমি ফেসে গেছি। আমার থাকতে হবে এক রাতের জন্য। এর জন্য সাহায্যের জন্য গিয়েছিলাম আপনাদের বাসায়। তোরে তোর মতো বদমাইশে থাকতে দিমু কোনোদিনই না। প্রথম দেখাতেই তুই আমার উপরে পড়ে গেছিলি। এখন যদি আমার বাড়িতে তোরে রাখি, তুই যে আরো কি সব করবি? না না, তোর মতো বদমাইশে তো কোনোদিন আমাদের বাড়িতে রাখবো না। শোন, তোরে যদি ফার্দার আমাদের এই গ্রামে দেখি না, এখন তো খালি বাইরে আইতাছি, তখন একদম দাবটিতে জব করবো। দেখেন, আপনি ভুল বুঝেন না, আমাকে এক রাতের জন্য থাকতে দেন। না, এক রাত না, তোরে আমাদের এই গ্রামে আমি এক সেকেন্ডের জন্য থাকতে দেব না। যা, এক্ষুনি এই গ্রাম থেকে বাইরে যা। আর যদি না যাস, তাহলে তো বললামই কি করবো। ফাজিল কোথাকার। হায় আল্লাহ, এই মেয়ে তো সেই ডেঞ্জারাস। এখন কি করি? এই রাতের জন্য আমি কোথায় থাকবো? না, এক কাজ করি, এই মেয়ের মা বাবার কাছে যে সাহায্য চাই, তাহলে যদি আমাকে এক রাতের জন্য থাকতে দেয়। ঠিক আছে, বলো কি সমস্যা? আসলে আঙ্কেল, আমি বিপদে পড়ে আসছি, কারণ আমার বন্ধু বান্ধবের সাথে পিকনিক আসছিলাম, বাস আমাকে ছেড়েই চলে গেছে। আর আপনার বাসায় এক রাতের জন্য আশ্রয় চাই, কিন্তু আপনার মেয়ে যে ব্যবহার করলো আমার সাথে। ও, বুঝতে পারছি, আমার মেয়ে তো একটু রাগী। তো তুমি রেস্টুরেন্ট থেকে যাও।